ভিডিওর আপনি গেলে দেখতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন দেখতে পাচ্ছেন আমি বর্তমান আছি ঢাকা সদরঘাট লর্ডস টার্মিনাল। আজ আমাদের গন্তব্য হলো ঢাকা থেকে চাঁদপুর। এখন দেখতে পাচ্ছেন আমরা লঞ্চে উঠে পড়লাম। দেখেন ওপারে কত ভিড়, অনেক মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন দড়িগুলো কি লেভেলের মোটা, একেবারে অ্যানাকোন্ডা সাপের মতো। লঞ্চে ওঠার পর দেখতে পারবেন ঢাকা থেকে চাঁদপুর এর ভাড়া তালিকা হচ্ছে ডেকের ভাড়া 188 টাকা এবং কেবিনের ভাড়া হচ্ছে ডেকের ভাড়া থেকে 4 গুণ বেশি। এখানে যাত্রী ধারণ ক্ষমতা বিভিন্ন রকমের। লঞ্চে ওঠার পরই দেখতে পারবেন টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কিনে নেবেন। এখন দেখতে পাচ্ছেন আমাদের লঞ্চটি ঢাকা সদরঘাট থেকে ছেড়ে দিল চাঁদপুরের উদ্দেশ্যে। ওই যে দূরে দেখা যাচ্ছে ঢাকা সদরঘাট, এখান থেকে ছেড়ে দিল আমাদের লঞ্চ চাঁদপুরের উদ্দেশ্যে। এটি হচ্ছে লঞ্চের 3য় তলা, এটি হচ্ছে আপার ডেক। এই আপার ডেকের ভাড়া হচ্ছে 188 টাকা। এই আপার ডেকে আপনারা বসে ও শুয়ে যেতে পারেন। দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের মানুষ এখানে বসে এবং শুয়ে শুয়ে যাচ্ছে। আমার মতো একা কিংবা একাধিক মানুষ হলেও যেতে পারেন এই আপার ডেকে। এখন আমরা চলে যাচ্ছি একেবারে নিচতলায়। এখন দেখতে পাচ্ছেন এই নিচতলা, এটি হচ্ছে শোভন চেয়ার, যার ভাড়া বেত এক একজনের ভাড়া হলো 250 টাকা করে। এই সোফা সেটের ভাড়া হলো 250 টাকা করে জনপ্রতি। আর এদিকেও দেখতে পাচ্ছেন অনেক লোকজন আছে, এটি হচ্ছে ডেক। এখন দেখতে পাচ্ছেন চলে যাচ্ছি লঞ্চের 2য় তলায়। এখন যেগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পরপর কেবিন। এগুলো এই পাশ থেকে নিয়ে ওপাশ পর্যন্ত সবগুলো হচ্ছে কেবিন। এদিকেও যা দেখতে পাচ্ছেন সব হলো কেবিন, ডবল কেবিন, সিঙ্গেল কেবিন সবই আছে এই জাহাজে। এটি হচ্ছে ছোট একটি মিনি বারান্দা। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি মিরর আছে, একটি বেসিন আছে কিউট। এ হচ্ছে ইমাম হাসান ট্যুরের খাবার তালিকা। দেখেন কি কি খাবার পাওয়া যাচ্ছে। চলুন আমরা দেখে আসি কি কি খাবার আছে এখানে। বার্গার, পিৎজা, স্যান্ডউইচ, নুডলস। এখন যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঢাকা এবং হাসনাবাদকে আলাদা করেছে। ওই দিকে হচ্ছে ঢাকা আর ওই দিকে হচ্ছে হাসনাবাদ। এই বৃষ্টির মাধ্যমে ঢাকা এবং হাসনাবাদকে আলাদা হয়েছে।
চরে ভেসে ওঠা মিনি কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করতে চাইলে ঘাট থেকে জনপ্রতি 100 টাকা দিয়ে ইঞ্জিন চালিত নৌকায় উঠতে হবে। বর্ষায় এখানে মোহনার পানি অনেক উত্তাল থাকে। মেঘনার বুকে জেগে ওঠা এক বালুর চর। এখানে চিকচিক বালি ও নদীর ঢেউয়ের পা ভিজিয়ে হাঁটার মতো এক মনোরম পরিবেশ। জায়গাটি স্থানীয়দের কাছে মিনি কক্সবাজার নামে পরিচিত। সকাল থেকে বিকাল পর্যন্ত সময় কাটাতে এখানে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসছে। চাঁদপুরের 3 মোহনা বড় স্টেশন থেকে নির্ধারিত সময়ের জন্য ট্রলার ভাড়া নিয়ে যে কেউ ঘুরতে যেতে পারেন মিনি কক্সবাজার। এখানে চোখ জুড়ানো সবুজ শ্যামল প্রকৃতি। এই যে দেখতে পাচ্ছেন স্টল, মানুষ খাওয়া দাওয়া করছে, অনেকে হাঁটাহাঁটি করছে, অনেকে বসে বিশ্রাম নিচ্ছে। বিভিন্ন রকম খাবার পাওয়া যায় এখানে। এই যে দেখছেন স্টলগুলো এখানে রয়েছে, ঝালমুড়ি, ফুচকা, বিভিন্ন রকমের খাবার পাওয়া যায় এই মিনি কক্সবাজারে। দেখতেই পাচ্ছেন অনেক মানুষ এখানে হাঁটাহাঁটি করছে, খুব ভালো লাগছে এই মিনি কক্সবাজার এসে। এখানে চোখ জুড়ানো সবুজ শ্যামল প্রকৃতি। যাত্রী বা পর্যটকদের আনা নেওয়ার জন্য 82টি ট্রলার রয়েছে। পর্যটকদের আকর্ষণ বাড়ানোর জন্য বসা ও নামাজের সুব্যবস্থা রয়েছে। দূর দূরান্ত থেকে মানুষ এসে ঘুরে অনেক আনন্দ পাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন বড় একটি মাঠ রয়েছে। আপনারা যদি কোনো দল বেঁধে আসেন তাহলে ফুটবল কিংবা ক্রিকেট বল নিয়ে আসতে পারেন। এখানে খেলাধুলা করতে পারেন, সময় কাটাতে পারেন, উপভোগ করতে পারেন সৌন্দর্য। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে এখানে একবার হলেও আপনারা আসবেন মিনি কক্সবাজার। জায়গাটি স্থানীয়দের কাছে মিনি কক্সবাজার নামে পরিচিত। সকাল থেকে বিকাল পর্যন্ত সময় কাটাতে এখানে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসছে। প্রিয়জন আবার অনেকে পরিবারের সদস্যকে নিয়ে ছুটে যাচ্ছে মিনি কক্সবাজার। কেউ বা পিকনিক স্পট হিসেবেও বেছে নিচ্ছে এই মিনি কক্সবাজারকে। এখন দেখতে পাচ্ছেন আমি হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। এখানে বিভিন্ন মানুষ গোসল করছে, কেউ ছবি তুলছে, এক একজনে এক এক রকম নিয়ে ব্যস্ততার পালা। খুব ভালোই লাগতেছে পরিবেশে এসে, মানুষের সাথে মিশে খুব ভালো। নদীর গর্জন, ঢেউ, আরেক পাশে মানুষ, খুব ভালোই পরিবেশ। পরন্ত বিকালে সুন্দর কিছু মুহূর্ত কাটানোর পর আমরা চলে যাচ্ছি ঘাটের দিকে। এখন দেখতে পাচ্ছেন আমরা 3 নদীর মোহনা পাড়ি দিয়ে চলে যাচ্ছি বড় স্টেশন। ওই যে দূরে দেখা যাচ্ছে এটি হচ্ছে বড় স্টেশন। মূলত এখান থেকে নৌকা ছেড়ে যায় মিনি কক্সবাজার। দেখতে পাচ্ছেন আপনারা ঘাটে কত নৌকা সারি দাঁড়িয়ে আছে।